দর্শক বন্ধুরা, আজকে সয়া চাংসের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটা ডিনার বা লাঞ্চের সঙ্গে খুবই ভালো লাগে, এর সাথে ভাত খেতে খুবই ভালো লাগে। প্রিপারেশনটা যেহেতু পেঁয়াজ রসুন, ওই জন্য খুব টেস্টফুল হয়। আমি প্রথমেই দেখাচ্ছি, আমি আমার পরিবারের মাপ হিসাবে এই সয়া চাংসগুলো গরম জলে ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যেই রয়েছে, এটা সুসিদ্ধ প্রথমে করে না নিলে রান্নার সঙ্গে হয় না, এই কারণে প্রথমে একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হয়। আমি নিয়েছি তাই। এবার আমার এর মধ্যে মশলার মধ্যে আমি এখন বাটবো একটু পেঁয়াজ, টমেটো, রসুন, এগুলো বেটে নেব। এতে তেল দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে, একটু বেশি তেল লাগবে কেননা আমার সয়া চাংটা একটু পরিমাণে বেশি আছে, এই জন্যে। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল হয়েছে, এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবারে যে আমি পেস্টটা করে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, তো তার মধ্যে 1 টিস্পুন আমি আদা বাটা দিলাম। আমার রসুন বাটা আছে, 1 টিস্পুন রসুন বাটা দিলাম। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে। এই মোট উপকরণ দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে কষাতে হবে, সাঁতলিয়ে সাঁতলিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ তেলটা ভাজা হয়ে বেরিয়ে না আসে ততক্ষণ। মশলা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি হলুদ দেবো মাপ করে, 1 টিস্পুন। 1 টেবিল স্পুন সল্ট দিলাম, সবজির মাপ হিসেবে, যার যার পরিবারের মাপ হিসেবে লবণটা বুঝে দেবেন। আর 1 টেবিল স্পুন চিনি। চিনিটা না দিলে স্বাদ আসে না, এই কারণে একটা ভালো টেস্ট আসে। এই সব উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আমি সাঁতলাবো। এখন একটু ঢাকা দিয়ে দিই যাতে ভালো করে ভাজা হয়ে তেলটা বেরিয়ে আসে, আলুগুলো একটু নরম হয়, এই জন্যে। দর্শক বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সয়া চাংসটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভাজা করবে যেন সয়া চাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। সয়া চাংস সেদ্ধ করে যে জলটা থাকবে কখনো ফেলে দেবেন না, ওই জলটাই ঝোলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে এর গুণগত মানটাও থাকবে। কেন জলটার মধ্যে সব কিছু চলে যায়, ওর মধ্যেই একসাথে সব সেদ্ধ করার পরে ঝোলে দিয়ে দিতে হয়। সব সয়া চাংসগুলো এর সঙ্গে সাঁতলানো হয়ে গেছে। এবার আমি জল দেবো মাপ করে। এটা সয়া চাংস সেদ্ধ করার জলটা দিয়ে দিলাম। এবার গ্রেভির মাপ হিসেবে আমি জল দিচ্ছি, খুব পাতলাও না আবার ঘনও হয়ে যাবে না, কেননা রান্নার পরেও প্রচণ্ড ঝোলটাকে টানে, এই কারণে একটু বেশি জলই দিতে হয়, তারপরে মাপ করে নামাতে হবে। আমার সমস্ত মশলা উপকরণ সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধর জন্যে। সুন্দর আমার রেসিপিটা হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে আলু। এবার লাস্ট ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এতেই এর টেস্ট এত ভালো হয়, এই দিয়ে শুধু ডিনার বা লাঞ্চ করা যায়। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, খুব সিম্পল অথচ খুব টেস্টফুল এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন। এবং যেহেতু সয়া চাংস, এটা হেলথের জন্য খুব ভালো। এই সয়া চাংস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সিম্পলভাবে রাঁধলাম, সিম্পল রেসিপি, লাঞ্চ ডিনারের সঙ্গে খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন আমার নিত্য নতুন রান্নাগুলো যাতে আপনারা দেখতে পারেন, এবং অনেকের সঙ্গে প্লিজ শেয়ারও করবেন। আজকের মতো রাখছি।